আজকে অনেক দিন প্ল্যান করার পর আমরা একটা ওয়ান ডিশ পার্টি অ্যারেঞ্জ করেছি। যে যার বাসা থেকে যে যেইটা রান্না করে আনতে পছন্দ করে তো সেটাই রান্না করে এনেছে। যে রান্না করে আনিনি ওই যে তার জন্য সে কিনে এনেছে। তো আজকের ভিডিওটা আপনারা দেখে অনেক মজা পাবেন। আই হোপ আপনারা কমেন্টস করে জানাবেন যে কেমন লেগেছে। সো ফুল ভিডিওটা আপনারা দেখবেন আর এনজয় করবেন। তো আসার পরেই আমি স্ন্যাপস নিচ্ছিলাম সবাই মিলে। তো সবাই তো স্ন্যাপস নিতে রাজি না। যারা যারা আমরা ছিলাম আমরা মজা করছিলাম, অনেক গল্প করতেছিলাম। অ্যান্ড আমি দেখছিলাম যে কি আনা হলো, কে কি বানিয়ে এনেছে। এটা আমি বানিয়ে এনেছি। তো সবগুলোই এখন আমরা আনবক্স করব, কারণ ক্ষুধার সহ্য হচ্ছে না। সবার ফুড টেস্ট করব, সবাই সবার ফুড টেস্ট করবে। এখানে সবাই আমরা হেল্প করছিলাম। আমি ভিডিও করে তাদেরকে হেল্প করছিলাম। তো এখানে আপুর পুডিংটা দেখতেও অনেক ইয়াম্মি, আর খেতেও কিন্তু অনেক ইয়াম্মি। আমি এখানে আমার চাউমিন নিয়ে খুব ব্যস্ত, চাউমিনটা আনপ্যাক করছিলাম। আর এটা একদমই মিরপুর 11 ফ্রেশ বেকারির পিৎজা। এটা সকালেই বানানো হয়েছে। আর এখানে আদার্স ক্যারামেল পুডিং, তারপর সুজির মিষ্টি সব কিছুই এখানে ছিল। তো পিৎজাটা দেখে না আমার এত মজা লেগেছে। পিৎজাটা যেন নষ্ট না হয়ে যায়, আমি খুব আস্তে আস্তে খোলার ট্রাই করছিলাম, যেন এত সুন্দর করে ডেকোরেট করে যে পিৎজাটা এটা যেন নষ্ট না হয়ে যায়। তো এটাই প্লেটিং করে নিচ্ছিলাম। অ্যান্ড আপনি অনায়াসে এইটার 3 থেকে 4টা স্লাইস খেয়ে ফেলতে পারবেন। এখানে এত পরিমাণে মেয়োনেজ ইউজ করা হয়েছে অ্যান্ড ভেজিটেবলস দেওয়া হয়েছে। সো ইট ওয়াজ ট্রু ইয়াম্মি। আমি অনেক ফ্যান হয়ে গিয়েছিলাম এই পিৎজাটার। তো আমাকে দেখেই বুঝতে পারতেছেন আমি কতটা খুশি। আর এখানে কি পুডিংটা কেটে নিচ্ছিলাম। আমরা সবার জন্যই আমরা স্লাইস করে নিচ্ছিলাম। এইটা বিস্কিট পুডিং ছিল। আপু অনেক রকমের পুডিং বানাতে পারে, ওয়ান অফ দ্য বেস্ট পুডিং ছিল, আমার খুবই ভালো লেগেছে। আরেকটা পুডিংয়ের রিভিউ আমি আপনাদেরকে একটু পরে দিব। এটা ক্যারামেল পুডিং। এটা দেখতে এতটা ইয়াম্মি, এটা খেতেও কিন্তু অনেকটা ইয়াম্মি ছিল। এটা আমাদের লাইলা আপু বানিয়েছিল এবং মিষ্টিটা আপু বানিয়েছিল। তো এই তো, আর মৌ কিচ্ছু বানায় নাই, ও শুধু খাইছে। আর ও যে পিৎজা কিনে আনছে, কামচোর, ও অনেক কামচোর। তো ওর সাথে দেখেন আমরা কি পরিমাণে ফাইজলামি করতেছি। বড় হইছি, বাট আমাদের বড় হওয়ার গ্রোটা আমাদের ভিতরে ওইভাবে আসেই নেই। সবাই অনেক বেশি মজার এবং অনেক বেশি ফ্রি মাইন্ডেড। আর স্প্রাইট ছাড়া তো চলবেই না, সব কিছুর শেষে আমাদের স্প্রাইট লাগবে। মৌকে একটা ভিডিও করে দিয়েছিল, মৌ বলছিল আমাকে একটা ভিডিও করে দে। তো ইফেক্ট ছাড়া সে ভিডিও করে না, দ্যাটস ওয়াই এই অবস্থা। আর এই দেখেন খাওয়া দাওয়া করতে করতেও ভিডিও নিচ্ছিলাম। মৌকে বলছিলাম যে অনেস্ট রিভিউ দিবি যে কেমন হয়েছে। ও বলছে যে খুব মজা হয়েছে। তো আসলে অনেক মজার ছিল। আই হোপ অল আর এনজয় দিস ভিডিও। থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।